আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবারও ওয়েলকাম। তো যে সকাল সকাল দেখতে পাচ্ছেন আসলে নাস্তা করতে বসে গিয়েছি। তো আজকে আমি রুটি বানিয়েছিলাম, আর এই যে সাথে আগে গরুর মাংস ছিল, তো ওইটাকে এখন রুটি দিয়ে খাবো। তো এই খাবারটা আমার হাজব্যান্ড কিন্তু বেশ পছন্দ করে। আমি আপনাদেরকে আমার প্রায় ব্লগে বলে থাকি যে আমার হাজব্যান্ড গরুর মাংস খুবই পছন্দ করে। তারপরে এই যে দুপুরবেলা বিশাল আয়োজন। আসলে আজকে আমাদের পাশের ফ্ল্যাটে আন্টির মেয়ের যে আত বা কাবিন ওইটা হয়েছে, তো ওনাদের মেহমান আমাদের বাসায় নিয়েই খাওয়িয়েছিল। তো আমাদেরকেও আর কি দুপুরে খাবার দিয়ে গিয়েছে। আমাকে বললো যে আজকে তুমি রান্না করো না। তো আমি তো মনে মনে মহা খুশি যে আজকে রান্না করা লাগবে না, যেহেতু আমাদের গ্যাসের সমস্যা, তাছাড়া রাইফাকে নিয়ে রান্না করতে আমার বেশ ঝামেলাই হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছে। তো আন্টিরা বিয়েতে বেশ ভালোই আয়োজন করলো দেখলাম। রোস্ট, পোলাও, দেন কাবাব, মাছ সব কিছুই করেছে। সালাদ ছিল, তারপরে সবজি ছিল, সব কিছু আন্টি আমাকে ঘরে নিয়ে দিয়ে গিয়েছে, যেহেতু রাইফার বাবা অসুস্থ। তো এই জন্য আর কি আমাদের বাসায় আমরা খেয়েছিলাম। তো এই যে রুমে এখন সব খাবার নিয়ে নিয়েছে। আসলে সব কিছু খেতেও পারিনি আমি, গরুর মাংস, মাছ এগুলো কিন্তু উঠিয়ে রেখেছি, দেন পরে এগুলো খেয়েছি। যথেষ্ট পরিমাণ খাবার দিয়েছিল আন্টি। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে, যেহেতু বাসা ভর্তি মানুষ, তো ভাবলাম চলো আমি আর রাইফা বাবা মিলে আজকে একটু ছাদে থেকে ঘুরে আসি। আমাদের ঘরে থাকতে থাকতে আমরা আসলে অনেক বদ্ধতা ফিল করতেছিলাম। তো এই জন্য রাইফা বাবা বললো চলো ছাদে যাই। আর সেও যেহেতু অসুস্থ, অনেক দিন ধরে ঘরের মধ্যেই আছে, তারও ভালো লাগছিল না। তো ছাদে আসলাম আমরা। তো এসে ভালোই লাগতেছিল। তো এটা হলো আমাদের এই যে নতুন বাসার ছাদ। এই ছাদে আসলে ওরকম গাছগাছালি নাই যেরকম আমাদের নিজেদের আমার বাবার বাসার ছাদে আছে। তো ছাদটা সিম্পল দেখলাম, ওরকম সাজানো গোছানো নাই। তো ওনারা হয়তো বা উপরে আরও করবে, এই জন্য অত গাছগাছালি লাগায়নি। তো এইখানে আমরা আবার দেখতে পেলাম দূরে দুই একটা গাছ আছে। তো এখানে নয়নতারা গাছ দেখলাম, আর সাথে একটা কমলা গাছ দেখেছি। তো এটাতে আবার দেখলাম যে কমলও আসলো, দেখে ভালোই লাগলো। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে তোমাদের ছাদে কি লাগাবা নাকি। আসলে এই ফলগুলো না এগুলো দেখার জন্য ঠিক আছে, কিন্তু এরকম না যে ছাদ বাগানে যে কমলাটা বা মালটাটা হয় ওটা খেতে কিন্তু অত ভালো লাগে না। আমি এর আগেও কয়েকজনের বাসায় যে করেছিল তাদেরটা খেয়েছি। তা আপনারা যদি কেউ এরকম ছাদ বাগানে কমলা গাছ লাগিয়ে টেস্টি টেস্টি কমলা পেয়ে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমি দেখতেছিলাম আসলে চারপাশে কেমন এই এলাকাতে, যেহেতু আসলে আসা হতো বলতে বাজারের জন্য কিংবা মার্কেট করার জন্য আসা হতো, ওরকমভাবে থাকা তো আর আমাদের হয় নাই। তো চারপাশটা কেমন ওটাই দেখতেছিলাম আমি ঘুরে ঘুরে। তো ভালোই লাগছিল। আমি আবার দেখতেছিলাম যে কোন বাসাতে কেমন আলো যাচ্ছিল, যেহেতু আমাদের বাসা আসলে অতটা আলো নাই। তো এই দিন বিকালে কিন্তু আমরা বেশ ভালো সময় পার করেছিলাম ছাদে, অনেকক্ষণ ছিলাম, মাগরিবের আগ পর্যন্তই মোটামুটি রাইফাকে নিয়েছিলাম। দেন তুই একটা ছবিও ক্লিক করেছি নিজেদের। তো ভালোই লাগছিলো। আর রাইফার বাবাও বলতেছিল যে ওর খুব ভালো লাগতেছে, যেহেতু আসলে পুরুষ মানুষ, আর এমনি তো ওর যে চাকরি বাজে বাহিরে যাওয়াই হয় সব সময়, আর তার মধ্যে অসুস্থতার জন্য এতদিন ঘরে বদ্ধ হয়েছিল। তো যাই হোক, তারপরে যে আমরা এখন যাচ্ছি কোথায়, তো আসলে কোথায় যাচ্ছি আর, যেখানে যাওয়ার ওইখানে যাচ্ছি, হসপিটালে যাচ্ছি ডাক্তারের কাছে। আজকে রাইফার আব্বুকে দেখানো লাগবে বলেছিল, ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো এখন ওই জন্যই আর কি হসপিটালে যাচ্ছি রাইফাকে নিয়ে। তো আম্মু এর ভিতরে বলেছিল আমাকে রাইফাকে রেখে যাওয়ার জন্য, কিন্তু আমি আর রাইফাকে রেখে যাইনি, ওকে নিয়েই গিয়েছিলাম। তো এখন আমরা চলে আসছি এখানে। তো ডাক্তার দেখানোর পরে রাইফার আব্বু বললো চলো একটু খাওয়া দাওয়া করি, যেহেতু আসলে আমরা অনেক দিন ধরে ঘরে, আর এই জন্য কোথাও বেরো হচ্ছি না। রাইফার বাবার যে সমস্যা দেখানোর পর ডাক্তার বললো যে না, এখন অবস্থা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছে, উনি চাইলে চলাফেরা করতে পারে এখন। তো এই জন্য রাইফার বাবা বললো যে আচ্ছা চলো, যেহেতু ডাক্তার একটা ভালো খবর দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেহেতু এখন আস্তে আস্তে সুস্থ হচ্ছে। তো একটু বাইরে খাওয়া দাওয়া করি। ও বলতেছে ওকে নাকি আমি সাদা সাদা খাওয়াচ্ছি। তো আপনারা কিন্তু ঠিকই দেখতে পাচ্ছেন, আসলে ওকে কিন্তু আমি কোনো সাদা টাইপের খাবার ওরকম খাওয়াইনি, সবই ওর মতোই মশলাদার খেয়েছে। সে নাকি অত টেস্টি খাবার খেতে পারেনি এই কয়দিন। তো সে আমাকে বলছে চলো কাচ্চি খাই। দেন বললাম আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি আবার গলা শুকিয়ে আসছিলো, তো একটা দোকানে ঢুকেছি, তো ওইখান থেকে একটা জুস কিনে দেন জুস আর ঝালমুড়িও খেয়েছি আমরা। খেতে খেতে এখন চলে আসলাম সুলতান ডাইনে। তো আমাদের আসলে যত জায়গায় কাচ্চি খাই না কেন, এই সুলতান ডাইনের মতো টেস্ট আমি আসলে কোথাও পাইনি। আর এই জায়গার কাচ্চিটাই আমাদের দুজনেরই খুবই পছন্দ। অনেকে আসলে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে যে আসলে খাসির মাংস না কিসের মাংস, কিন্তু যত যাই বলেন ভাই, এই জায়গায় কাচ্চি যে টেস্ট, এটা আসলে কোথাও আমি এখন পর্যন্ত পাইনি। আমার কাছে এটাই বেস্ট লাগে।
আর আসলে এত বড় একটা প্রতিষ্ঠান যদি এরকম উল্টাপাল্টা করে থাকতো ফ্রডগিরি, তাহলে মনে হয় না যে ওনারা টিকে থাকতো। আমরা যাওয়ার পরও এখানে অনেক মানুষ ছিল, তারপরে আমরা অনেক কষ্টে একটা টেবিল পেয়েছিলাম। দেন আর কি এখন আমাদের খাবার এসেছে, তো খাবার দিতেও কিন্তু বেশ ভালোই লেট হচ্ছিলো, কারণ ওদের অনেক মানুষ ছিল। তো এই যে এখন আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছিলাম। আসলে রাইফ আমার কোলে ছিল, যার কারণে আমি ঠিকমতো খেতে পারতেছিলাম না। তো এই জন্য আমার হাজব্যান্ড আমাকে মাংসগুলোকে আবার আলাদা করে দিচ্ছিল। তো এই কাচ্চির সাথে এইখানের যে জাফরানি শরবতটা, এটা আমার এখানে আসলে আমরা কাচ্চির সাথে অবশ্যই জাফরানি শরবতটা নেই। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষে এখন আমরা চলে যাচ্ছি বাসায়। তো এর ভিতরে আমি আসলে বলেছি আমার হাজব্যান্ডকে আমি আসলে ফুচকা খাবো, অনেকদিন ধরে ফুচকা খাইনি, পানি ফুচকা খাবো। তো আমি বায়না করাতে ও বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু আসছে তো খেয়ে নাও। তো এগুলো খেয়ে নিয়েছি, তো দেন আমরা বাসায় চলে গেলাম। তো যাই হোক, আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কার কার সুলতান ডাইনের কাচ্চি পছন্দ। আর আমার চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।